गुड मर्निंग बंधुरा देखो माछ दिए आज के भिडियोटा शुरू करलाम सकाल सकाल देखो कत माछ गामला भर्ती देखो एखाने 1 किलोर ऊपरे भोला माछ आछे बड़ बड़ भोला किनेछिलाम और की माछ देखो एखाने आछे इलिश माछ आछे पचा इलिश और तार मध्य कि आछे देखो देखो और এই কন্টেনারটা আছে চিংড়ি মাছ আর এদিকে আছে রুই মাছ একটা গোটা কিনেছিলাম কেটে নিয়ে এসেছি দোকান থেকে। তাহলে কন্টিনিউ সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর আজকের মাছ দিয়েই ভিডিওটা শুরু করছি। সকালটা মাছ দিয়েই শুরু করলাম বন্ধুরা। আর এখন কটা বাজে দেখো 10টা বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে, রান্নার দিকে যেতে হবে। বাসি কাজটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি না, বাসি কাজটা সব কিছু হয়ে গেছে, রান্না করতে চলে এসেছি। কন্টিনিউ সঙ্গে থাকো দেখতে থাকো কি রান্না করি। রুই মাছ দেখো আজকে শুধু 2 পিস মাছের ঝোল করব, কারণ অন্য অন্য তরকারি হবে ওই জন্য বেশি মাছ টাছ করবো না, 2 পিস মাছ শুধু 2 পিস রুই মাছ ঝোল করব আলু টমেটো দিয়ে। আর এদিকে দেখো আরও আইটেম হবে, চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু তরকারি হবে, পচা ইলিশের ঝুরা হবে। আর পচা ইলিশ কে কে ভালোবাসে তোমরা কমেন্ট করে জানিও। বাংলাদেশের লোকরা বিশেষ করে প্রচুর ভালোবাসে পচা ইলিশটা খেতে, আর আমিও 3-4 বার কেনা হয়ে গেছে। আর একটা পাশে একটা দিদিরাও দিয়েছিল একবার। আর বন্ধুরা এই দেখো খেতে চলে আসলাম, কারণ 10টার বেশি বেজে গেছে, এদিকে রান্না হচ্ছে আর এদিকে খেতেও চলে এসেছি, টিফিনটা করে নেব। আর এটা কি তোমরা কমেন্ট করে জানিও। তাল দিয়ে বানিয়েছে আমার যা, এটা কি কমেন্ট করে জানিও। এটা কি খাচ্ছি কমেন্ট করে জানাবে। তাল দিয়ে বানানো হয়েছে, এটা কি পিঠে তাল দিয়ে বানানো হয়েছে, যারা যারা জানো বন্ধুরা বুঝতে পারবে, তারা অবশ্যই বলবে এটা কি পিঠে। তাহলে খাওয়া দাওয়া করে নিই, কন্টিনিউ সঙ্গে থাকো। আর আমার সুখ পাখি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করবে না, ফুল ওয়াচ করবে ভিডিওটাই। দেখো মাছ ভাজা হচ্ছে এদিকে, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হবে, ঝিঙে আলু। তাহলে কন্টিনিউ সঙ্গে থাকো দেখতে থাকো, এই স্কিপ করো না বন্ধুরা। বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু তরকারিতে পেঁয়াজ খাই না। আর দেখো 2 পিস মাছে কত আলু দিয়েছি, আলু খেয়ে খেয়ে আলু হয়ে গেছি আমি, তাও দেখো কত আলু দিয়েছি। এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। 2 পিস মাছে কতটা আলু দিয়েছি দেখেছো। কাঁচা লঙ্কা বাটা লবণ দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেবো, হলুদ দিয়ে সব কিছু দিয়ে, লবণ হলুদ আর কাঁচা লঙ্কা বাটা। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, জানো ডাস্ট গোলমরিচ আমি তো ঘরে ভালো করে টেলে নিয়ে গুঁড়ো করে রেখে দিই। কাঁচা লঙ্কা বাটা দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছে একদম। তেল ছেড়ে দিলে তারপরে জল দেব, ঢেকে দিলাম। এই যে টমেটো দিয়েছি কতটুকু দেখেছো, কারণ আমি আর টমেটো খাওয়া টোটাল বন্ধ, অফ করতে হবে। তাও আধখানা আমার মেয়ের জন্য দিয়ে দিলাম, একটুখানি, আধখানা হাফেরও কম। মানে থাইরয়েড এতটাই বেড়ে গেছে আমার, ডবলেরও বেশি হয়ে গেছে। অসুস্থ হয়ে পড়েছিলাম খুব, ডাক্তার বলে দিয়েছে যেগুলো খাওয়া বারণ, টোটাল খাওয়া ছাড়তে হবে আমাকে, না হলে আর বাঁচবো না। আমার অবস্থা খারাপ, শেষ আমি। ডাক্তারের কথা না শুনলেই বন্ধুরা আমি শেষ এবারে, বুঝলে। ওই জন্য খাওয়া কিছু কিছু জিনিস টোটাল আমাকে ছেড়ে দিতে হবে, যেগুলো রিপোর্ট খুব খারাপ এসছে সেই সব জিনিসগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। আর চিংড়ি মাছটা ভেজে নিয়ে ঝিঙে আলুটা দিয়ে দিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, বুঝলে, মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ওটা তোমাদেরকে দেখালাম না। আর এবারে ঝিঙে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এবারে এই জন্য ঝিঙার তরকারি। দেখো বন্ধুরা ঝিঙার তরকারিও হয়ে গেছে, শুধু ভিডিও দেখাতে গেলে বিশাল বড় হয়ে যায় ভিডিওটা। তাহলে মাছের ঝোলও হয়ে গেল, আলু টমেটো দিয়ে মাছের ঝোল, আর এদিকে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এদিকে হচ্ছে পচা ইলিশের ঝুরা। এটা হচ্ছে লঙ্কার গুঁড়া দেবো একটু, আজকের লঙ্কার গুঁড়া তো আমি খাই না, তেমন তবু ছিল ঘরে, বললাম একটুখানি দিয়ে দিই আজকে।
একদম ঝুরি ভাজা করব, কাটা ফাটা কিছু ফেলবো না। একদম কাটা ফাটা তো এত সুন্দর ভাজা হয়ে গুঁড়ো হয়ে যায়, এত টেস্ট লাগে। কাটা একদম গুঁড়ো চিবিয়ে খাওয়া যায়, বুঝলে। পচা ইলিশের ঝুরা করলে তো এত সুন্দর হয়, ভালো করে ভাজা ভাজা করলে, ঝুরি ভাজা। এই দেখো একটা দেখেছো। তিনটা মাছ কিনে এনেছিলাম পচা ইলিশ, আমার যাকে আমি দুটো দিয়ে দিলাম, আর একটা আমি রেখেছি, কারণ আমার মেয়ে তো আর ততটা খাবে না, ওই জন্য। আর একটা আলু দিয়েছি সরু সরু করে একদম, আলুটার সঙ্গে ঝুরি ভাজা হয়ে যাবে একদম, লঙ্কা পাঁচফোড়ন দিয়ে। আর আমি তরকারিতে বন্ধুরা পেঁয়াজ খাই না, অনেকেই হয়তো লক্ষ্য করেছো। আমি একমাত্র ডিম, মাংস আর হচ্ছে এই নেয়ারি মাছটা, লোটে মাছটা করলে তবেই আমি পেঁয়াজ দিই, নাহলে কিন্তু কোনো তরকারিতে আমি পেঁয়াজ দিই না। কারণ আমার বাপের বাড়িতে পেঁয়াজ, রসুন, ডিম, মাংস এগুলো চলে না, খায় না কেউ। ওই জন্য ওই ছোটো থেকে আমরা ওই পেঁয়াজ রসুন না খেয়ে খেয়ে বড়ো হয়েছি, তো ওই জন্য এতটা মানে একদম পছন্দ করি না পেঁয়াজ রসুনটা একদম। মাংস আমি তেমন পছন্দ করি না, বাধ্য হয়ে, মেয়ে আছে আর লোক কুটুম এলে করতে হয়, ওই জন্য করি। এই দেখো দারুণ টেস্টি হবে, দেখো একদম ঝুরি ভাজা ভাজা করেছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে বন্ধুরা, একটুখানি হবে আর কি, এই দেখছো কমে একটুখানি হয়ে গেছে। আলুটা দিলে কি বলো তো, একদম ওই তেলে, ইলিশ মাছের যে তেলটা বেরোয় না, ওই তেলে একদম আলুটা ভাজা হয়ে যায়। আর কাঁটাগুলো একদম তোমরা দেখে ভাববে যে কাঁটাগুলো কেন ফেলেনি, এই কাঁটাগুলো কী বলো তো গুঁড়ো। আর দেখো চুলের কত দাম দেখো বন্ধুরা, মানুষের থেকে মনে হয় চুলের দাম বেশি, আমাদের মাথার চুলের দাম বেশি। চুল দিয়ে দেখো 125 টাকা দাম হয়েছিল, যে চুলটা দিয়েছিলাম ফেরিওয়ালাকে, তার বদলে আমাকে 100 টাকার একটা গামলা দিয়েছে আর 25 টাকা রিটার্ন দিয়েছে। তাহলে এবার খাওয়া দাওয়া করতে চলে এসেছি বন্ধুরা। এই দেখো খাওয়ার টেবিলে আমার যারা দিয়েছে কলমি শাক ভাজা দিয়েছি, ওদের ঘর থেকে কলমি শাক ভাজা নিয়ে এসছে আমার মেয়ে। আর দেখো খাওয়ার টেবিলে চলে এসেছি, মাইঝি শাকটা পুরোটা খেয়ে নিই। আরও তরকারি দেবে বলছিল, কারণ আমাদের তরকারি হয়েছে, আমার শাশুড়ি আরও তরকারি নিয়ে এসেছিলো। বলি না, আমাদের 3 রকমের তরকারি হয়েছে, আর তরকারি নিয়ে কী করবো, কারণ ওদেরকেও দিয়েছিলাম পচা ইলিশ। এই দেখো সব আইটেম তোমাদেরকে দেখালাম, আমরা এই 3 রকমের আইটেম করেছি রান্না, আর তার মধ্যে ওরা শাক ভাজা দিয়েছে। এই দেখো খাওয়া দাওয়াটা করে নিই বন্ধুরা। তাহলে খাওয়ার টেবিলে বসে গেলাম, আস্তে আস্তে করে খেয়ে নিই। আর পচা ইলিশের কাঁটাগুলো কী বলে তো, একদম চিবিয়ে খেয়ে নেওয়া যাবে, এত গুঁড়ো হয়ে যাবে একদম, কোনো গলায় লাগার চান্স নেই কোনো, এত ঝুরি ভাজা একদম পাঁপড় ভাজার মতো হয়ে যায় একদম। কে কে পচা ইলিশ খেতে ভালোবাসে আর কে কে খাও, একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে, বুঝলে। বাংলাদেশের যারা মানুষ আছে, বাঙাল, বিশেষ করে বাঙালরা খুব ভালোবাসে পচা ইলিশটা। আমি এই নিয়ে একবার, একটা পাশে দিদি আছে তারা দিয়েছিল, আর আমি এই 2-3 বার কিনলাম, 3-4 বার খাওয়া হয়ে গেছে আমার। পচা ইলিশের দাম কম না, 200 টাকা 250 টাকা, তাও 200-র কমে নেই, 200-র উপরে ছাড়া নিচে নেই পচা ইলিশের দাম। আর দারুণ টেস্ট লাগে পচা ইলিশটা, কচু দিয়ে করলে ভালো লাগে পচা ইলিশ, তারপর কচুর লতি দিয়ে, গাটি কচু দিয়ে, কচুর লতি দিয়ে, এইসব দিয়ে করলে ভালো লাগে। আমার মেয়ে খেতে বসছে, মা মেয়ে দুজনে আমরা বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই। তাহলে দেখা হচ্ছে আবার পরে নেক্সট ভিডিওতে, আর এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেউ স্কিপ করো না ভিডিওটা। মা মেয়ে আমরা খাওয়া দাওয়া করে নিই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরে তাহলে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। আর কেউ স্কিপ করো না বন্ধুরা, যারা নতুন বন্ধু আছো তারা ফুল ওয়াচ করে অ্যাড সমেত ভিডিওটা দেখে তারপর সাবস্ক্রাইব করবে। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।